আসলে আপনারা দেখছেন যে এখানে যে আমাদের 40তম আউটসাইড ক্যাডেট যারা চাকরিচ্যুত সাব ইন্সপেক্টর এরা কয়েকদিন হলো এখানে আছে। রাতে থাকতে এরা ছিল না, কিন্তু আজকে দেখি যে রাত্র 11-12টার দিকেও এরা এখানে অবস্থান নিয়েছে। তো এটা আপনারা জানেন যে একেবারে সচিবালয়ের সামনের যে রাস্তাটা এটা পুরোটাই একটা প্রোটেক্টিভ এরিয়া। এখানে 144 জারি করা আছে সবসময়। তো এটা একটা সেন্সিটিভ এলাকা। এখানে এমনিতেই আপনারা জানেন কিছুদিন আগে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন এখানে যদি একটা দুর্ঘটনাও ঘটে সেক্ষেত্রে কিন্তু এই যে যারা বসে আছে এরা আসলে বুঝতেছে না, তখন দায়ভারটা কিন্তু তাদের উপরে অনেকাংশে যাবে এবং এটা তাদের জন্য, তাদের যে লাইফের জন্য এটা থ্রেট হয়ে যাবে বা তাদের জীবনের জন্য। তারা এখন চাকরির জন্য করতেছে, পরে দেখা যাচ্ছে জীবনের জন্য দৌড়াবে। তো এটা আমরা ওই দিক থেকে বিবেচনা করে তাদেরকে আমরা প্রথমে বেশ কয়েকবার এসে বেশ কয়েক দফায় তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাবা তোমরা তোমাদের বাসায় যাও, প্রয়োজন হলে কালকে সকালে আসো, তোমরা রাতে থাকো না এখানে। আর রাতে যদি থাকতেই হয় সেক্ষেত্রে প্রেস ক্লাব আছে, এখানে শহীদ মিনার আছে, জাতীয় জাদুঘরের সামনে প্রজন্ম চত্বর বলে ওইখানে আছে, ওইখানে আমরা প্রোটেকশন দেবো তোমাদের। কিন্তু এই সেন্সিটিভ একটা জায়গা, এখানে কোনো কিছু ঘটলে তোমরা জবাব দিতে পারবে না, আমরাও পারবো না। তখন যেহেতু আমরা 365 দিন সারদাতে ট্রেনিং করছো, তা আমাদেরও একটা সদস্য, তা আমরাও তো তখন দায় এড়াতে পারবো না। তো ওইটা থেকে আমরা কিন্তু তাদেরকে বুঝে আস্তে আস্তে আমরা কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি যে ওরা চলে যাক, যা ঘুমাক, আসলে সকালে আসো, এটা আমাদের কোনো আপত্তি নাই, আমরা বলছি।